আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে এসেছি জেরিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আপনাদের সাথে সুন্দর এই ফুলের ডিজাইনটি শেয়ার করব। তো আশা করছি সবাই ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে এখানে আমি 3টি শেপের ফুল এখানে রেখেছি। যেমন এই দুটো হচ্ছে ছোট, এই দুটো 5টি করে পাতা আছে। আর তারপরে হচ্ছে এটি একটু বড়, অর্থাৎ এখানে 6টি পাতা আছে। আর এটা হচ্ছে 7টি পাতার। তো এই 3টি হচ্ছে 2 লেয়ারের, আর এটা হচ্ছে 3 লেয়ারের। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব যে কিভাবে আপনারা 2 লেয়ার থেকে 3 লেয়ার করবেন আর কিভাবে বড় ছোট করবেন সবগুলোই বলে দেব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে আজকে নিয়ে নিচ্ছি 12 নম্বরের একটা ডেইলির কাটা, আর এখানে সাদা আর সবুজ রঙের সুতা ইউজ করতেছি। তো আমি প্রথমেই এখানে এরকম করে করব, অর্থাৎ উপরে সাদা, মাঝখানে সবুজ, তার নিচে আবার সাদা। তো প্রথমে এই জন্য সাদা নিয়ে নিচ্ছি। তো এগুলো 9 তারের সুতা, আপনারা যে কোনো সুতা দিয়েই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমি একটা ম্যাজিক নোট করে নেব। তো ম্যাজিক নোট অর্থাৎ হচ্ছে এখানে লকের মতো করব, কিন্তু লক দিব না, দিয়ে এখানে জাস্ট একটা চেন দিয়ে একটা নোট দিয়ে নেব। তারপরে আমি এই রাউন্ডটাতে, এখানে যে একটা রাউন্ড শেপ তৈরি হলো, এখানেই আপনারা ঠিক যতবার যতটা পাতা নেবেন ততবার ডাবল ক্রোশে করে নেব। তো প্রথমেই আমি এখানে 3টি চেন করতেছি। আপনারা জানেন 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশে। তো 3টি চেন করা হয়ে গেলে এবারে এখানে আমি 2 চেন স্পেস রাখবো, তার জন্য 2টি চেন নিচ্ছি, অর্থাৎ আমার এখানে টোটাল 5টি চেন করা হলো। এরপরে আমি এই ম্যাজিক রাউন্ড বা ম্যাজিক সার্কেল, এখান থেকেই একটি ডাবল ক্রোশে তুলে নিচ্ছি। তো এই যে আমার একটি ভি তৈরি হলো, এই একটি ভি এর মধ্যে একটি পাপড়ি শেপ আসবে। তারপরে আমি আবার এখানে 2 চেন নিয়ে নিচ্ছি, তারপরে আবার সেমভাবে এই ম্যাজিক সার্কেল থেকে আবার একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি হলো, আবার 2 চেন, একটি ডাবল ক্রোশে, আবার 2 চেন, আবার একটি ডাবল ক্রোশে, আবার 2 চেন, আবার একটি ডাবল ক্রোশে। তো এই যে এখানে 5টি হয়ে গেছে। এখন আমি রাউন্ডটাকে চিকন করে ছোট করে নিলাম সুতাটাকে টান দিয়ে। তো আপনারা যদি 5টা করতে চান, সেক্ষেত্রে এই শেষের ডাবল ক্রোশেটা না দিয়েই, অর্থাৎ এখানে 4টা হওয়ার পরেই এই 2টা চেন দিয়ে এখানে 3 নাম্বার চেনের সাথে লক দিয়ে নেবেন, তাহলে 5টা পাপড়ি ডাবল ফুল হয়ে যাবে। আর যদি 6টা করতে চান, সেই ক্ষেত্রে এখানে 2 চেন দিয়ে এখানে একটা 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিলেই এটা 6 পাপড়ির হবে। তো আমি 7 পাপড়ির করব, যার জন্য এখানে আবার একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো অর্থাৎ আমার এখানে 6টা স্পেস হয়েছে, 1 2 3 4 5 6। আবার 2 চেন নিচ্ছি, নিয়ে এই যে 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। তো এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দেওয়া হয়ে গেছে। আমার এখানে টোটাল 7টা স্পেস হয়েছে, এই জয়েনিংয়ের ফলে 7টা হলো। এবারে আমি সেকেন্ড স্টেপে চলে যাব। তো এই যে খেয়াল করুন, এই প্রথম স্পেসের মধ্যে থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে তুলে নিচ্ছি। তো এই যে একটি সিঙ্গেল ক্রোশে তুলে নিলাম, এরপরে 2টি চেন করছি। সিঙ্গেল ক্রোশেটাকে আমি প্রথম চেন কাউন্ট করে 2টি চেন করলাম, অর্থাৎ আমার প্রথম ডাবল ক্রোশেট হলো। এরপরে এই স্পেসে আমি আরও 3টি ডাবল ক্রোশে করব। তো 1 2 3। তো অর্থাৎ এই সিঙ্গেল ক্রোশে এবং 2 চেন সহ আমার এখানে 4টা হলো ডাবল ক্রোশে। এরপর আমি 3টি চেন করে নিচ্ছি। আপনারা জানেন 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশে। তো এখানে আমার টোটাল 5টি ডাবল ক্রোশে হলো। তো এবারে এখানে আমি
এই স্পেসেই একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো আমার এখানে 5টি ডাবল ক্রোশে দিয়ে একটি পাপড়ি হলো। তারপরের স্পেসে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপরে আবার এখানে 2টি চেন, আবার একইভাবে 3টি ডাবল ক্রোশে, 1 2 3। তো 3টি ডাবল ক্রোশে হয়ে গেলে আবার এখানে 3টি চেন, 1 2 3, আবার একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে দেব। তো এভাবে করে পুরো রাউন্ডটিতে আমি টোটাল 7টি পাপড়ি করে ফিরে আসছি 7টি পাপড়ি হওয়ার পর। তো একইভাবে আমি এখানে টোটাল 7টি পাপড়ি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে শেষে 3টি চেন এক্সট্রা করে করলাম। এক্সট্রা বলতে এই যে প্রথম 3টি চেন বাদে 3টি ডাবল ক্রোশে, তারপরে শেষে যে 3টি চেন করেছিলাম সেটা করলাম, করে এখন এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন দেওয়া হয়ে গেলে এখন এইটাকে আমি এই যে এখানে প্রথম যে একটা, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কোথায় নোট করতেছি। তো এই যে এখানে প্রথম যে শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশে দিয়ে, সেই সিঙ্গেল ক্রোশের মধ্যে থেকে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো এই যে আমার ফ্লাওয়ার শেপটি কমপ্লিট হলো। এবারে আমি সেকেন্ড রাউন্ডে যাব। তো সেকেন্ড রাউন্ডে সুতা চেঞ্জ করব, কিন্তু তার আগে একটা কাজ আছে। চাইলে এখানেও সুতা চেঞ্জ করা যায়, তবে আমি এই কাজটা শেষ করে তারপরে সুতা চেঞ্জ করব। তো প্রথমে এখানে 1 2 3, তো 3টি চেন দেওয়া হয়ে গেলে তারপরে আমি আবার এই যে প্রথম পাপড়ি থেকে দ্বিতীয় পাপড়ি যাওয়ার মধ্যে যে সিঙ্গেল ক্রোশে স্পেস আছে, সেই সিঙ্গেল ক্রোশে স্পেসের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। চাইলে এই জায়গায় সিঙ্গেল ক্রোশে দিয়েও জয়েন দেওয়া যায়, তবে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিচ্ছি। তারপরে আবার পরবর্তী স্পেসে যাওয়ার জন্য আবার 3টি চেন নিচ্ছি, 1 2 3। তো 3টি চেন নিয়ে আবার আমি এই যে দ্বিতীয় 3 নাম্বার পাপড়ির মধ্যে যে সিঙ্গেল ক্রোশে আছে, এই সিঙ্গেল ক্রোশের মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিচ্ছি। তো এভাবে করে আমি এখানে সবগুলোতেই স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নেব, নিয়ে এখানে একটা 3 চেনের স্পেস তৈরি করে নেব। তো এই যে একই রকম করে আমি সবগুলোতেই 3 চেন স্পেস করে নিয়েছি, করে এখানে লাস্ট যে 3 চেন স্পেসটা রেখেছি, এবারে এই লাস্ট 3 চেন স্পেসটাকে এই জায়গায় শুরু করেছিলাম যেখানে স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে, সেই জায়গায় আবার একটি স্লিপ স্টিচ দিয়ে শেষ করলাম, এক্সট্রা একটা চেন দিয়ে লক করে নিলাম, নিয়ে এবারে সুতাটাকে কেটে নিচ্ছি। তো এই যে হয়ে গেল সুতা কাটা। এবারে আমি সেকেন্ড রাউন্ড করব, এর জন্য আমি সবুজ কালারের সুতা ব্যবহার করতেছি। আচ্ছা, তো সবুজ কালারের সুতা নিয়ে নিলাম। এবারে প্রথমে আমি এখানে একটা স্লিপ নট দিয়ে লক করে নিচ্ছি। তো আমার সুতায় লক দেওয়া হয়ে গেলে, এটা যে কোনো একটা জায়গায় লক দিলেই হয়, তো আমি লকটাতে নিলাম না, আমি তার আগের স্পেসটাতে এই যে এখানে যে 2টি চেনের মিডিলে যে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়েছিলাম, সেই স্পেসে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই যে জয়েন হয়ে গেল। এবারে করব কি, প্রথম যে 3 চেন স্পেস, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে দিব। তো সিঙ্গেল ক্রোশে দেওয়া হয়ে গেলে এবারে এখানে 3টি চেন নিব, 1 2 3। তো 3টি চেন দিলাম। তারপরে এবারে একটু লম্বা লম্বা করে ডাবল ক্রোশেগুলো নিব। তো এই যে 1 2 3। তো আপনারা একটু লম্বা লম্বা করে অবশ্যই নেবেন, নাহলে এই রাউন্ডটা দিয়ে এটা পুরোটা ঢাকা যাবে। যেমনটা খেয়াল করতেছেন,
সামনেরটা ছোট, তারপরটা একটু বড়, তারপরটা আরও একটু বড়। তো এই স্টেপটা আসার জন্য অবশ্যই একটু লম্বা লম্বা করে ডাবল ক্রোশেগুলো নিতে হবে। তো আবার 3টি ডাবল ক্রোশে মিডিলে হয়ে গেলে আবার আমি এখানে 4 চেন নিচ্ছি, 1 2 3 4। তো 4 চেন নিয়ে আবার পরবর্তী স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। তারপরের যে 3 চেন গ্যাপ, এই 3 চেন গ্যাপের মধ্যে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপরে আবার 3টি চেন, 1 2 3। আবার এখানে 3টি ডাবল ক্রোশে, 1 2 3। তো 3টি ডাবল ক্রোশে হয়ে গেলে আবার এখানে 4টি চেন, 4টি চেন হয়ে গেলে সেম স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আবার পরবর্তী 3 চেন স্পেসে সেমভাবে সিঙ্গেল ক্রোশে 3টি চেন, তারপর 3টি ডাবল ক্রোশে। তো এভাবে করেও এই সেম পুরো রাউন্ডটি কমপ্লিট করব। ফিরে আসছি একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো ফ্রেন্ড, একইভাবে আমি এখানে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আর এখন এখানে এই যে প্রথমে যে 2 চেন সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম, 2টি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়েছিলাম, সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আচ্ছা, তো এখন যদি আপনারা এই যে এই রকমের 2 লেয়ারের ফুল করতে চান, সেক্ষেত্রে এখানে এইটুকুই থাকবে, এটুকুই পারফেক্ট আছে। আর যদি এরকম আপনারা 3 লেয়ারের ফুল করতে চান, সেক্ষেত্রে পরবর্তী লেয়ারে যাব। তো সেম একইভাবে আমি পরবর্তী লেয়ারে যাব, অর্থাৎ প্রথমে চেন লাইন করে নেব, তারপরে চেন লাইন কমপ্লিট হলে তারপরে আবার পাতা দিব। তো এবারে চেন লাইন দেওয়ার জন্য প্রথমেই আমি এখানে এতক্ষণ 3টি করে চেন নিয়েছিলাম। এখানে প্রথম রাউন্ডে 2টি চেন নিয়েছিলাম, এই রাউন্ডে 3টি নিয়েছিলাম, এবার এখানে 4টি চেন নেব, 1 2 3 4। তো চাইলে 3টি চেন নিয়েও আপনারা কাজটা করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই যে 4টি চেন নেওয়া হয়ে গেলে এখানে এই যে সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম, যে পরবর্তীতে ঠিক সেম স্পেসে আমি একইভাবে করে একটি স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিব, যেটা আপনাদের ইচ্ছা। এই যে জয়েন দেওয়া হয়ে গেল। আবার এখানে 4টি চেন দিয়ে নিলাম। আবার পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রোশে স্পেসে আমি একটি স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দেব। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি আবার আগের মতো সেমভাবে 4 চেন আর একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো ফ্রেন্ড, একইভাবে এই যে আমি এখানে সুতাটা লক দিয়ে নিয়েছি এবং এক্সট্রা সুতা যেটা ছিল সেটা কেটে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আবার সাদা সুতা অ্যাড করে নেব। তো প্রথমেই আমি এখানে সাদা সুতা একটা স্লিপ স্টিচ দিয়ে নোট করে নিচ্ছি। আচ্ছা, তো লক দেওয়া হয়ে গেলে আমি এখন আবার এই যে এই জায়গাতেই, আচ্ছা আমি এইখানটায় যে সিঙ্গেল ক্রোশেটা দিয়েছিলাম, সেই সিঙ্গেল ক্রোশের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে লক করে নিচ্ছি। তো আমি আগেরবারও বলেছি, আবারও বলছি, এই লকটা আসলে যেখানে ইচ্ছে সেখানে দেওয়া যায়, এটা আপনাদের সুবিধা মতো দিবেন। তো আমি এই জায়গায় দিলে হবে কি, আমার এই সুতাগুলো ঢাকা পড়ে যাবে। তো আচ্ছা, এখন আমি প্রথমেই এখানে 4টা চেন করে নেব। তো এই যে 4টা চেন করলাম, তারপরে আচ্ছা সরি 4টা চেন করতে হবে, 5টা চেন করেছিলাম। তো এই যে 4টা চেন করলাম, করে এই 4 চেন স্পেসে আমি আবার ডাবল ক্রোশে করে নেব। তো এতক্ষণ আমি টোটাল একটা পাতাতে 5টা করে ডাবল ক্রোশে ইউজ করেছিলাম। সামনের দিকে 3টা চেন, মাঝখানে 3টা ডাবল ক্রোশে, আবার পিছনের দিকে 3টা চেন। তো এবার এখানে আমি 7টা করে ডাবল ক্রোশে ইউজ করব, অর্থাৎ সামনে 4টা চেন, তারপরে মাঝখানে 5টা ডাবল ক্রোশে এবং শেষে আবার 4টা চেন, এরকম করে একটি করে পাতা তৈরি করব। তো এই যে প্রথমে 4টা চেন সমান সমান একটি ডাবল ক্রোশে কাউন্ট করেছি, যেহেতু আমি এখনকার ডাবল ক্রোশেগুলো একটু লম্বা লম্বা করতেছি, তার জন্য 4টা করে চেন নিচ্ছি। আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমি আবার একটু দেখাচ্ছি। তো এই যে আমি একটু লম্বা লম্বা করে ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি, তাহলে নিচের শেপটা ভালোভাবে দেখা যাবে।
আপনারা যদি সমান সমান করে করেন তাহলে সেই ক্ষেত্রে ভালো করে বোঝা যাবে না, দেখাও যাবে না। তো এই যে একটা ডাবল ক্রোশে নিলাম, তারপরে দ্বিতীয় ডাবল ক্রোশেটা নিলাম, 3 4 5। তো এই যে 5টা ডাবল ক্রোশে হয়েছে এবং প্রথমের দিকে 4টা চেন করেছিলাম, মোট এখানে 6টা হয়েছে। এবারে লাস্টে আমি আবার 4টা চেন করে নিচ্ছি, 1 2 3 4। 4টা চেন করে আবার সেম স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো আমার টোটাল এখানে 7টা ডাবল ক্রোশে হয়ে গেল। আবার পরবর্তীতে যে 3 চেন স্পেস, এখানে আবার সেম ভাবে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিয়ে নিচ্ছি। তো এই পরবর্তী স্পেসে আমি আবার এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। তো সিঙ্গেল ক্রোশে সমান সমান একটি চেন ধরলাম, ধরে পরবর্তীতে আরও 3টি চেন নিচ্ছি, 1 2 3। তো 3টি চেন করে সেম স্পেসে আমি আবার 5টা ডাবল ক্রোশে করব। তো এই যে 1 2 3 4 5। তো 5টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবার আমি একই স্পেস থেকে প্রথমেই 4টা চেন নিচ্ছি, 1 2 3 4। 4টা চেন নিয়ে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি, সরি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। তো আমি ঠিক আগের রাউন্ডে যেভাবে করেছিলাম এই রাউন্ডটিও সেমভাবে করছি। তো এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দেওয়া হয়ে গেলে আবার পরবর্তী 3 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিব, আবার সেমভাবেই 5টা ডাবল ক্রোশে করে একটি করে পাপড়ি করে নিব। তো এইভাবে আমি পুরো রাউন্ডটি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো ফ্রেন্ড, এই যে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে ফেলেছি। এবার এখানে লাস্ট মানে শুরুতেই যেই সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি মানে সেই সিঙ্গেল ক্রোশের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে তারপরে এক্সট্রা একটা চেন দিয়ে দিলাম, দিয়ে আমি কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখন বাড়তি সুতাটাকে কেটে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজে আমি এত সুন্দর একটা ফুলের শেপ নিয়ে আসলাম, একটা পারফেক্ট শেপের ফুল। আশা করি দেখে বুঝতে পারছেন। তো আপনারা চাইলে সেম ডিজাইন করে আরও 2টি স্টেপ বাড়িয়ে ফুলটাকে আরও বড় করতে পারেন, আবার চাইলে ছোটও করতে পারেন, যেমন করে আমি করেছি। তো এগুলোর উপরে একটা যে কোনো কালারের পার্ল দিলে অনেক সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।